কাল রাতে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, দুঃখজনক। এই এখন সব মানুষ ফিরছে, দেখুন কাতারে কাতারে স্নান হয়েছে কিছু মানুষের, খালি ভিড়টা দেখুন। ওভারলোড, ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে কাল গিনিস বুকে। একবার দেখুন খালি। মারাত্মক জ্যাম। আজ 27শে জানুয়ারি বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্য মোক্ষ লাভ। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন স্নান করা এবং মোক্ষ লাভ করা। মোক্ষ লাভ হবে কিনা জানি না, তবে যাওয়ার প্রবল একটা ইচ্ছা মনের ভেতর থেকে ডাক দিচ্ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, এক শুভ সকাল এবং নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি মহাকুম্ভের যাত্রায়। আমরা অলরেডি যাত্রা স্টার্ট করে দিয়েছি আরামবাগ থেকে। আমার একটা বিয়ে বাড়ি ছিল কাল, আমরা কলকাতা থেকে এসে গেছিলাম। আরামবাগ থেকে আজকে সকালে স্টার্ট করেছি। এখন আমরা রয়েছি বর্ধমান দুর্গাপুরের মাঝামাঝি। খুব সুন্দর ওয়েদার, আর আমরা এখানে একটু চা খেয়ে আবার বেরিয়ে যাব। তো আমরা যাচ্ছি গাড়ি করে, একদম ড্রাইভ করে চলে যাব মহাকুম্ভ প্রয়াগরাজ। আর আমার সাথে রয়েছে আমার দুই ভাই শুভজিৎ এবং দীপাঞ্জন। শুভজিৎ ওখানে ব্যাংকের চিফ ম্যানেজার, আমি বলেছিলাম আগে, আমার বাড়িতে গেছিলাম, তো ওর সাথেই যাচ্ছি। তো ওখানেই থাকা হবে, ওখান থেকেই স্নান করব। যেহেতু 29 তারিখে শাহী স্নান আছে, সেই শাহী স্নানে আমরা চেষ্টা করব স্নান করার। দেখা যাক কতটা কী করতে পারি। তবে এই যাত্রাপথে আপনাদের পুরোটাই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কলকাতা টু প্রয়াগরাজ বাই কার, এক অদ্ভুত জার্নি। এটা অনেক দিনের অপেক্ষায় ছিলাম আমি। কোনোভাবে ছুটিটা ম্যানেজ করা গেছে অফিসের, করে আমি যাচ্ছি। আপনারা সাথে থাকুন, লাইক করতে থাকুন। যেভাবে আপনারা আমাকে ভালোবাসছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, আমি খুব আনন্দিত হচ্ছি এবং আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি আপনাদের যাতে ভালো লাগে। তবে একটা কথা বলি, এখন যদি আপনারা প্রয়াগ যান তাহলে গাড়ি করে যাওয়াটা বেস্ট। কেননা আমি দেখলাম ট্রেন ওভারলোডেড, ফ্লাইটে প্রচণ্ড বেশি ভাড়া। আর ফ্যামিলি নিয়ে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারেন, ড্রাইভার নিয়ে একটু স্টে করে করে, সুন্দর লাগবে, কোনো অসুবিধা হবে না, ভালোভাবে যেতে পারবেন নিজের মতো করে। তো দেখা যাক এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগে। তো আপনাদের দেখাতে থাকবো আমার এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই ভালো হবে আশা করি মহাদেবের আশীর্বাদে। দেখতে থাকুন। আজকে ওয়েদারটা দারুণ, মানে এত ভালো লাগছে। দেখুন চারপাশটা ঘুরে দাঁড়িয়েছি, হাইওয়ের পাশেই আছি। দারুণ জায়গাটা বেশ। এখানে আমরা এই রোশনি টি স্টল একটু চাটা খাবো। আর একটা গ্রুপ যাচ্ছে এই সামনে দেখুন, আর একটা গ্রুপ মহাকুম্ভ যাত্রা করছে, তারাও এখানে দাঁড়িয়েছে চা খেতে। তো এইভাবে আমরা এগিয়ে যাব। দেখতে থাকুন, পুরো আনকাট ভিডিও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে হাজারিবাগের কাছাকাছি, হাজারিবাগ ক্রসিং থেকে এগিয়ে এসেছি। আর দারুণ রাস্তা, দুর্দান্ত জায়গা, কি সুন্দর ওয়েদার। এখানে রেড চিলি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে আমরা হয়ে গেছে। দেখুন জায়গাটা দেখুন, এই রেড চিলি বিউটিফুল। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে বাইরেটা। স্ন্যাক্সও আপনি পেয়ে যাবেন। আমার ভাই দাঁড়িয়ে রয়েছে দীপাঞ্জন। কেমন লাগছে রে তোর? ওয়েদার হেভি বল আজকে। আর কত গাড়ি যাচ্ছে দেখ, সব কুম্ভ যাচ্ছে, আর সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। হ্যাঁ
সব বেঙ্গলের গাড়ি, দেখ সত্যি প্রচুর গাড়ি যাচ্ছে বেঙ্গল থেকে কুম্ভমেলা, এটা ভাবা যায় না। এই দেখুন আরেকটা গাড়ি চললো, দেখুন ওয়েস্ট বেঙ্গল নাম্বার সব। হ্যাঁ 29 তারিখে স্নানটাই তো শাহী স্নান না, মৌনী অমাবস্যা। দারুণ জায়গাটা না, কি সুন্দর দেখুন জায়গাটা, আকাশটা কি সুন্দর ব্লু, দারুণ এনজয় করছি আমরা। গল্প করতে করতে যাচ্ছি, এনজয় করতে করতে। লাঞ্চের পরে আবার আপনাদের সাথে কথা বলবো, লাঞ্চটা করে নিই, দেখি কি আছে খাবারের ব্যবস্থা। আশা করি ভালোই জিনিস আছে। আমরা ননভেজ খাবো একটু, কাল থেকে আর ননভেজ খাবো না। চাটাও রয়েছে দেখছি, চা দারুণ লাগছে, দারুণ বিউটি। প্রচন্ড ট্রাফিক, আজকে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আমরা এখানে দাঁড়ালাম একটু চা খেতে। এখন বাজে আপনার 9:30 বাজে। 9:30টার সময় আমরা এখানে দাঁড়িয়েছি, অনেকটাই দূরে রয়েছে, এখনো প্রায় 4-5 ঘন্টা লাগবে। তো চা ফা খাচ্ছি, দেখা যাক। আমরা এই জায়গাটা আসি, দেখুন এইখানটা রয়েছে এখন। সকালা টোল প্লাজা, টোল প্লাজার সামনে সব গাড়ি, আর প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। দেখুন এই গাড়ি, হাজার হাজার বেঙ্গলের গাড়ি, এখানে বেঙ্গলের গাড়ি। জানি না কখন পৌঁছবো, একদিন কেটে গেল। তবে একটা সাজেশন দিয়ে রাখি, যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন কুম্ভ মেলাতে, তারা একটু হাতে সময় নিয়ে আসবেন, কেননা এখানে পার্কিংয়ের হিউজ সমস্যা। আর সব গাড়িকে কিন্তু শহরে ঢুকতে দিচ্ছে না। এরপরে সমস্যা হতে পারে, আপনারা যদি প্ল্যান করে আসেন, কোনো হোটেল বুক করে আসেন শহরের মধ্যে বা সঙ্গমে, কিন্তু সেখানে গাড়ি অ্যালাউ করছে না। গাড়ি অনেক দূরে পার্কিং আছে, সেখানে রেখে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। তো প্রিপেয়ার হয়ে আসবেন, যাতে 7 থেকে 10 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা সেইটাই এখন এখানে দেখছি যে আমাদের হয়তো হেঁটে যেতে হতে পারে, কিন্তু আমাদের অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল আছে, পারমিশন আমরা অলরেডি পুলিশের থেকে করিয়ে রেখেছিলাম। তো ডিউটি জয়েন করার থাকে, আমাদের হয়তো পারমিশন দিয়ে দেবে, কিন্তু আদার্স যারা আসবেন তারা কিন্তু এইটা মাথায় নিয়ে আসবেন। আমাদের কালকে সারা রাত আমরা জ্যামে ছিলাম, মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। এটা এটা জানি না এটা আমার খারাপ লাগলো কি ভালো লাগলো সেটা পরের কথা, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো। বিহারে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা শুধু জ্যামে পড়েছিলাম আমরা। অসংখ্য মানুষের গাড়ি, অসংখ্য লোক। ভাবা যাবে না যে বেঙ্গল থেকে যে এত একটা মানুষজন, এত সংখ্যায় মানুষজন আসছে এই কুম্ভ মেলা দেখতে। ভালো লাগলো, অনেকের সাথে আলাপ হলো, অনেকের সাথে পরিচয় হলো। তারাও খুব আপ্লুত যে এত মানুষ আসছে বেঙ্গল থেকে। এই যে একটা ভাইব, এটা হয়তো এই কুম্ভ মেলার জন্যই। যাই হোক, আমরা একটু এক্সস্টেড হয়ে গেছি, কেননা অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমার ড্রাইভার বাবু খুব পায়ে পায়ে লাগছে। আমি বললাম আমি চালাবো, বললো না ঠিক আছে আমি চালাচ্ছি। তো ওরা কথা বলতে গেছে পুলিশ অফিসিয়ালের সাথে। আমাদের এখন যে রুটটা আমরা দাঁড়িয়ে আছি, এই রুটটা দিয়ে গেলে আমাদের অনেকটা ঘুরতে হবে, যে রুটটা আমাদের ডাইভার্ট করে দিচ্ছে। কিন্তু আমরা বলছি যে না, আমরা যে মেন যে রোডটা দিয়ে যাই সেটা দিয়ে চলে যাবো, তাহলে ইজি হবে। দেখা যাক কি হয়। কালকে আমরা যে ধাবাগুলোয় ছিলাম তার খাবার খুবই ভালো ছিল। রাত্রিবেলা আমরা ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম, খুব ভালো রিজনেবল প্রাইস। আর বিহার
ইউপি ঝাড়খণ্ডের এখানে ধাবাগুলোতে আপনি হান্ডি চিকেন মানে একটা গোটা চিকেনকে আপনাকে প্রিপারেশন করে দেবে আর রিজনেবল প্রাইসে। সো এটা আপনার ফ্যামিলি প্যাক, এটা আমরা যদি 4-5 জন থাকেন বা 6 জন থাকেন ইজিলি ওটা খেতে পারবেন। তো ওই ধাবাগুলো আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আসার পথে, এবং প্রচণ্ড সেফ রাস্তাঘাট, পুলিশে ভর্তি এবং সিসিটিভি, প্রতিটা ধাবাতেই ওয়াশরুম আছে, রেস্টরুম আছে, আপনি ইউজ করতে পারেন। আসাটা কোনো ভয়ের কিছু ব্যাপার নেই সিকিউরিটি পারপাসে। এইটাই যে আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে, কেন যে কোনো সময় ট্রাফিক হয়ে যাচ্ছে, কেন প্রচুর লরি টরি আছে সেগুলোকে হোল্ড করে দিচ্ছে রাস্তার ধারে, তখন কি হচ্ছে ট্রাফিকটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, আবার আপনাকে ডাইভার্ট করে যেতে হচ্ছে। তো এইগুলো একটু মাথায় রাখবেন, তাড়াহুড়ো না করে জোরে গাড়ি না চালিয়ে হাতে টাইম নিয়ে আসুন। হ্যাঁ এটা হবে, এই টাইমটা আমাদের লাগবে, সেইভাবেই আসুন। এটা আমার অভিজ্ঞতা হলো আসাতে। তো আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে হয়ে বিকালের দিকে আমরা সঙ্গমে যাব, যেহেতু ওখানে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল আমাদের পাস আছে। তো গভর্নমেন্ট অফিসিয়ালের জন্য আমরা ওখানে আমাদের টেন্ট আমাদের আছে, সেখানেই আমরা থাকবো। তো সব কিছুই দেখাবো আপনাদের, খুব ভালো লাগবে। কালকে ইচ্ছা আছে আমাদের স্নান করার, দেখা যাক কি হয়। যখন মা গঙ্গা ডাকবে, মহাদেব ডাকবে, তখনই আমাদের চান হবে। এই যে ডাক, এই ডাকটা খুব জরুরি। যতই আপনার কাজ থাকুক, যতই কিছু থাকুক, যতই আপনি বিজি হন, অসংখ্য কোটি কোটি মানুষ এখানে উপস্থিত হচ্ছে সেই ডাকেতে। কি সেই ডাক, এটা একটা সত্যি ভাবনার বিষয়। এত মানুষ আসছে এখানে বিদেশ থেকে, বিভিন্ন ফরেনার, বিভিন্ন দেশের মানুষজন, তারা মোক্ষ লাভের জন্য কথা বলছে, হিন্দু ধর্মের বিভিন্ন বই নিয়ে আসছে, পড়াশোনা করার জন্য আসছে, তারা রিসার্চ করে আসছে। ভাবলেও ভালো লাগে, যেমন একটা মিলন উৎসব যাকে বলি আমরা, অসাধারণ। দেখা যাক, আমরা যাই। এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, একটু চা ফা খাবো। ওই গাড়ির মধ্যে যেটুকু ঘুম হয়েছে, বুঝতেই পারছেন আমায় দেখে, খুবই এক্সস্টেড। সবাই আমরা খুব এক্সস্টেড হয়ে পড়েছি অনেকক্ষণ, অলমোস্ট 24 আওয়ার্স। কারণ আমরা কাল 10টার সময় ওখান থেকে শুরু করেছি, কলকাতা থেকে। এখন বাজে আপনার 10টা। তো এটা একটা খুব অনেকক্ষণের ড্রাইভিং হয়ে গেল, অনেকক্ষণের জার্নি হয়ে গেল। দেখুন এখানে টোটোগুলো আসলে আপনি অনায়াসে টোটো পেয়ে যাবেন। এই টোটোগুলো এখান থেকে, বা অটো আছে, এই অটোগুলো পেতে পারেন। এগুলো বুক করে আপনি আপনার ডেস্টিনেশনে চলে যাবেন, যে হোটেলে থাকবেন। তবে সঙ্গম অবধি কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না। সঙ্গমের আপনি 4-5 কিলোমিটার আগেই আপনাকে গাড়ি ছেড়ে দেবে, ঠিক আছে? তো গাড়ি নিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। সেইভাবেই প্ল্যান করুন, সেইভাবে প্ল্যান করে আসুন। ব্লগটা দেখতে থাকুন, আমি আরও আপনাদের ভিডিও শেয়ার করব। আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, তারপরে বিকালের দিকে সঙ্গমে যাব। ঠিক আছে, একটু চা খাই, দেখা যাক কি হয়। মানুষজনের ভিড়, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি গাড়ি দেখে, লাখো লাখো লোক। পার্কিং তো এখানেই না, ওখানে পার্কিং নেই। তখন যে আসবে তাকে মোটামুটি 5-6 কিলোমিটার হাঁটতে হবে, সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে। এখান থেকে 10 কিলোমিটার, এই জায়গাটা। তবে আমি ছুটছি গেলে অত না, ছুটছি ভিড়টা দেখুন, হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি অনেক দূরে পার্কিং হয়ে গেছে। বন্ধুর বাড়িতে গাড়ি পার্কিং করা হয়েছে,
কারণ ওরা ঢুকতেই দেয়নি আর। কাজ তো মানে ওভারলোড হয়ে গেছে, ঢুকতে পারছে না মানুষজন। সকালবেলা একসাথে না থাকলেই কিন্তু হারিয়ে যাবে। ওয়েদার ভালো আছে, এখান থেকে দেখুন মেলা শুরু হয়ে গেছে, কি সুন্দর মেলায় সব বিক্রি করছে সব। একটা আলাদাই ভাই, লাখ লাখ মানুষ। সত্যি কি আমরা অন্ধভক্ত, অন্ধবিশ্বাসী? এটা হয় না। যারা বলছে এই নিয়ে তাদের ভাবা উচিত, আত্মসমালোচনা করা উচিত। এত মানুষ কিসের টানে, কিসের টানে সারা পৃথিবী থেকে এগিয়ে আসছে? এটা কি একবার আমরা এখন ঠিক অপোজিট ঘাটটায় চলে এসেছি। সারাদিন ঘুরে খাওয়া নেই দাওয়া নেই, কি জানি কেন ঘুরলাম, এরকমভাবে বিভোর হয়ে গেছিলাম। আর এই পাশে দেখুন, ওই দিক থেকে আমরা পুরো হেঁটে হেঁটে এই ব্রিজগুলোর ওপর দিয়ে এসেছিলাম। এই যে আমরা এখন চলেছি আমাদের টেন্টে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। তবে একটা জিনিস আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে আপনারা যদি সেক্টর 2 এর দিকে আসেন তাহলে সেক্টর 2 এই গাড়ি পার্কিং করার চেষ্টা করবেন। আর যদি আপনারা সেক্টর 16, 17-এর দিকে আসেন, মানে ওপারটা, তাহলে কিন্তু ওই দিক থেকে হয়ে ওইদিকেই বেরিয়ে যাবেন। যদি আপনারা আবার ওদিক থেকে এদিকে আসতে চান তাহলে কিন্তু মারাত্মক সমস্যা। কেননা এখানে যে ছোট ছোট প্যাটার্ন ব্রিজগুলো আছে, ব্রিজগুলো অনেকটা ডিস্টেন্সে, তো আপনাকে অনেকটা কভার করতে হবে, হাঁটতে হবে, তো সেই বুঝে আসবেন। আমাদের টোটাল হেঁটেছি আমরা সবাই প্রায় 15 কিলোমিটার মতো, এখনও হাঁটছি, এখনও 4 কিলোমিটার হাঁটতে হবে। ঠিক আছে, তো এই ভুলটা করবেন না।
অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আস্তানাতে। আমাদের যে টেন্ট ছিল সেই টেন্টের ভেতরে অ্যাটাচ বাথরুম এবং চেয়ার, একটা বড় বেড, আর একটা বেড আমরা নিয়েছিলাম। এই টেন্টগুলো আপনারা tentcity.com থেকে বুক করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসতে চান তো এই টেন্টগুলো অবশ্যই ফ্যামিলি নিয়ে থাকা যাবে। তবে আমি বলবো যদি কোনো আপনার প্ল্যান থাকে তাহলে একটু আগে থেকেই করতে, কারণ এরপরে যে সরস্বতী পুজোর সময় একটা রাশ থাকবে, তো সেটা অ্যাভয়েড করেই আসুন। মিড অফ দ্য ফেব্রুয়ারি অনেকটা ফাঁকা হয়ে যাবে এখানকার লোকজন বলছে, সেই সময়টাকেই চুজ করুন। ভিড় প্রচণ্ড হলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, আপনারা জানেন যে কি হয়েছে ঘটনা, তো অ্যাভয়েড করুন ভিড়টাকে, সোজা কথা। জায়গাটা ঠিক লেটে হয়ে হনুমানজি কা মন্দির, ওই জায়গাটা। তো এখানে আপনার যদি থাকেন তো এখানে ফুড কোর্ট খুব ভালো ভালো আছে, ফুড কোর্টটা খুব ভালো পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা ফুড কোর্টের দিকেই আসছি। अमृत के समान फल प्रदान करने वाली है। অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা এখানকার যে আমি পুলিশ অফিসিয়ালের সাথে কথা বললাম, এনারা বলছে 6 কারোর অ্যাবভ লোকজন এসছে। আপনি বিশ্বাস করতে পারবেন না কত বড় জায়গাটা না দেখলে। বিরাট বিরাট ম্যাসিভ, হিউজ, টাইটানিক। ভাই মেসেজ করিয়ে বেরোলো, কেমন লাগলো রে? পায়ের মেসেজ করেনি, ভালো লাগলো না? আমাদের কিন্তু ভালো করেছে, এই মেশিনটা ফেলে ভালো আছে। চ এখানে ফুড কোর্টগুলো দেখুন, কি নেই, যা চাইবেন সেটাই খেতে পারবেন। ওইদিকে আরও আছে, ওইদিকটা দেখাচ্ছি। সব কিছু কিন্তু আইটেম ভেজ, কিন্তু খাবার খুব ভালো, গরম গরম খাবার। কি সুন্দর দেখুন, কি আইটেম কি করেছে, বাপ রে বাপ। সামনে অনেক ছোট ছোট কার্ট আছে, এখানে কর্ন, আপনার মোমোজ, ভেজ মোমো, এইসব টুকটাক জিনিস আছে। কফি আছে, এদিকে চায় পয়েন্ট, বিভিন্ন টাইপের কফি, এদিকে কোল্ড ড্রিঙ্ক। দারুণ দারুণ। রাত্রি 10:30টার সময় এখনো মনে হচ্ছে যেন সন্ধেবেলা। জনসমুদ্র অনেকে স্নান হয়ে গেল, স্নান করে সব ফিরছেন। 7টা থেকে পড়ে গেছে টাইম, তো অনেকেই ফিরে পড়ছেন স্নান করে। এনারা ফিরছেন সব এক্সিট নিয়ে, এনারা হয়ে গেছে স্নান। কাল বিকাল অবধি আছে। আমরা এবার আমাদের গন্তব্যে যাব। আমরা সবাই খুব এক্সস্ট হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, ঘুমাতে হবে। কালকে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন আর ওয়াচ করুন আমার এই সিরিজটা। আর আপনারা আমাকে প্রচুর লাইক দিয়েছেন, ভিউ করেছেন, আমার প্রতিটা ভিডিও কমেন্ট করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আরও ভালো কিছু আনতে চাইছি, আরও ভালো কিছু ডেসক্রাইব করবো, নতুন নতুন গল্প, নতুন নতুন কন্টেন্টে। সঙ্গে থাকুন, ভালোবাসুন, তাতেই হবে। হর হর মহাদেব, জয় মা গান্ধী। শুভরাত্রি, ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে।